নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কয়েকটা ঘোষণা গতকালকে করেছিলেন। তার মধ্যে গতকালকে আমি করেছিলাম, তার মধ্যে দু একটা সেটা বাকি পড়ে গেছে। প্রথম আমি গতকালকে কী উনি ঘোষণা করেছিলেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। রাজ্য সরকারের যে সকল কর্মচারী আছেন ওনাদের জন্য সেই ইন্স্যুরেন্স কাভারেজের ব্যবস্থা করেছেন। দুর্ঘটনাগ্রস্ত হয়ে যদি কোনো রাজ্য সরকারের কর্মচারীর যদি মৃত্যু হয় চাকরির চলাকালীন, তাহলে পরিবার পাবে আপনাদের 1 কোটি টাকা। টোটাল ডিসেবিলিটি হলে পাবে পরিবার 1 কোটি টাকা। এরপরে পার্শিয়াল ডিসেবিলিটি হলে, আংশিকভাবে যদি শারীরিক বিশেষভাবে অক্ষম হয় তাহলে পাবে 80 লক্ষ টাকা পরিবার। অসুস্থ হয়ে মৃত্যু হলে পাবে 10 লক্ষ টাকা এক্সট্রা। যে আগের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো ছাড়া এই সুবিধাগুলো অ্যাড করা হয়েছে সরকারি কর্মচারীদের, আসাম সরকারের কর্মচারীদের জন্য। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী আরও বলে দিয়েছেন যে রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। মোট আপনাদের 20 লক্ষ লোক সেই রেশন কার্ড পাবে আসামে বলে সেটা বলে দেওয়া হয়েছে এবং 15 সেপ্টেম্বর থেকে তার আবেদন প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এইবার রেশন কার্ড আবেদন করতে হলে লাগবে আধার কার্ড বলে সেটা জানিয়ে দিয়েছেন। এবং আধার বায়োমেট্রিকের যাদের সমস্যা আছে আপনাদেরও 15 তারিখ পরে সেই লকটা খুলে যাবে বলে এর আগেই উনি ঘোষণা করে দিয়েছিলেন। তো আপনারাও আধার কার্ডটা সেটা আবেদন করতে পারবেন। তো রেশন কার্ড আবেদন করতে আপনাদের কোনো অসুবিধে হবে না। তারপরে আপনাদের পূজার বোনাসের জন্য চা শ্রমিকদের জন্য উনি অ্যানাউন্সমেন্ট করেছেন 20% পাবেন সেই পূজার বোনাস বলে। দর্শকবৃন্দ, তো এইগুলো হচ্ছে বিশেষ অ্যানাউন্সমেন্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা করেছেন। দর্শকবৃন্দ, তাছাড়াও উনি আরও অ্যানাউন্সমেন্ট করেছেন যে তাজ হোটেল এখন আসামে খোলা হবে। দর্শকবৃন্দ, তাজ হোটেল, টাটার যে তাজ হোটেল, যেটা হয়তো বোম্বেতে আছে তাজ হোটেল, আমি তো কখনো যাইনি। তো সেই তাজ হোটেলটা এখন আপনাদের গুয়াহাটির যে জাগিরোড, সেই জাগিরোডে খোলা হবে। দর্শকবৃন্দ, মানে বৃহৎ বড় একটা স্টেপ বলতে পারেন। দর্শকবৃন্দ, এত বড় হোটেল আমাদের এখানে আসবে। দর্শকবৃন্দ, একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ওনার সেই পদক্ষেপে, ওনার প্রচেষ্টার ফলে সেই তাজ হোটেলটা এখন এখানে আসছে। কারণ হচ্ছে টাটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট যেটা করা হচ্ছে তার পাশেই জাগিরোডে সেই তাজ হোটেলটা হবে এবং সেখানে বিভিন্ন অফিসার্সরা, বড় বড় মানুষ সেখানে আসবেন। তো থাকার ব্যবস্থার জন্য সেই তাজ হোটেলটা এখানে করা হচ্ছে। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট দর্শকবৃন্দ আমাদের আসামের জন্য। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। খুব ভালো একটা খবর আমাদের জন্য। চাকরির একটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। মিনিস্ট্রি অফ রেলওয়েসে 11,558টা চাকরি, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট বিভিন্ন কোয়ালিফিকেশনে, বয়স 18 থেকে 36 বছরের ভিতরে, টিকেট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক, স্টেশন মাস্টার, টিকেট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ক্লার্ক, এইগুলা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আছে। আবেদন শুরু হবে সেই 13 তারিখ থেকে এবং যার লাস্ট ডেট হচ্ছে আপনাদের 13 অক্টোবর। দর্শকবৃন্দ, আবেদন 14 তারিখ থেকে শুরু হবে। দর্শক, 14 সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। www.indianrailways.gov.in গিয়ে আপনারা সেটা বিস্তারিত দেখতে পারবেন। অ্যাডভার্টাইজমেন্টটা এখন থেকে আপনারা প্রস্তুতি নিয়ে নিন। একজন একটা আমাকে মেসেজ করে অমিতাভ রায় মহোদয়ের নামে কেউ একটা ফ্রড ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে সেটা দিয়ে মানুষদেরকে ফ্রড করছে। ফার্নিচার বেচার নামে, আপনাদের সেই ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস বেচার নামে ফ্রড করছে। তাই অমিতাভ রায় মহোদয়কে আগ্রহ যে উনি যাতে ওনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটাতে ফেক অ্যাকাউন্ট যেটা খোলা আছে সেটাতে যাতে রিপোর্ট মারা হোক এবং সেই অ্যাকাউন্টটা থেকে যদি কোনো ধরনের এরকম ইলিগাল কোনো ধরনের মেসেজ যদি আসে তাহলে আপনারা মনে করে নেবেন সেই অমিতাভ রায় এর যে ফেক অ্যাকাউন্ট বানানো হয়েছে। দর্শকবৃন্দ, পুজোর আগে এক্সিবিশন একটা আমাদের শিলচরে, ভৈভবী প্রেজেন্টস দুর্গা আবাহনী এক্সিবিশন কাম সেল, সেটা হতে চলেছে কাপড়ের, মহিলাদের বিশেষ কাপড়ের, 9 এবং 10 সেপ্টেম্বর জিবি রেসিডেন্সি অপোজিট রিলায়েন্স যে জুয়েলার্স আছে সেখানে, উল্লস্কর দত্ত সরণি প্রেমতলাতে। তো 9 এবং 10 সেপ্টেম্বরে সকালবেলা থেকেই, 9 তারিখ সকালবেলা থেকেই শুরু হবে সেই এক্সিবিশনটা, 10 তারিখেও চলবে। তো আপনারা সেই এক্সিবিশনে গিয়ে আপনারা কাপড় কেনাকাটা করতে পারেন। কাপড় সহ অন্যান্য জিনিসপত্র থাকবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আজকে শিক্ষক দিবস এবং এই শিক্ষক দিবস উপলক্ষে ভারতবর্ষের সমস্ত যারা শিক্ষক আছেন ওনাদের সবাইকে আমি শিলচর নিউজের পক্ষ থেকে আমি প্রণাম জানাই এবং আমার গুরুদেব যারা আছেন, যারা আমাকে জ্ঞান দিয়েছেন ওনাদের সবাইকেও আমি প্রণাম জানাই।
শিলচরের রাস্তা মেরামত করা হচ্ছে। গতকালকে শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহোদয় উনি গভীর রাতে রাস্তার কাজের হাল দেখার জন্য উনি গেলেন। মেহেরপুর সাইডেও শিলচর আঙ্গিরখার সাইডে বিভিন্ন জায়গাতে সেই রাস্তাটা বানানো হচ্ছে এবং সেই রাস্তা বানানোর যে মানদণ্ড সেটা ঠিকভাবে বানানো হচ্ছে কিনা সেটা উনি সরজমিনে থেকেই উনি সেটা পরীক্ষা করলেন, দর্শক দেখলেন কীভাবে বানানো হচ্ছে কিনা এবং সেটা যাতে কোনো ধরনের গাফিলতি না হয় তার জন্য উনি স্ট্রিক্ট নির্দেশও দিয়ে আসলেন। দর্শক আশা করি এইবারের রাস্তাটা একটু বেশি দিন যাবে এবং সরকারের আরেকটা পলিসি নিয়ে আসা দরকার বলে আমরা মনে করি যে রাস্তা বানানোর পরে একটা মেয়াদ দেওয়া দরকার, যে এই মেয়াদের ভিতরে যদি কোনো কিছু হয় তাহলে রিপেয়ারিং যাহাতে 5 দিন 1 সপ্তাহের ভিতরে রিপেয়ারিংয়ের দায়িত্ব যে কন্ট্রাক্টর বা যে অর্গানাইজেশন নেবে সেই অর্গানাইজেশনের কাছে যাহাতে থাকে, এরকম একটা নিয়ম বের করে দিলে ভালো হবে বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আসাম সরকারের একটা স্কিম স্টুডেন্টসদের জন্য অভিনন্দন 2.0 স্কিম। যে সকল ছাত্রছাত্রীরা যারা আর্থিকভাবে দুর্বল ওনাদের জন্য হায়ার এডুকেশনের জন্য লোনের ব্যবস্থা, নতুন একটা স্কিম আসাম সরকারের। 2 লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোন নিতে পারবে ছাত্রছাত্রীরা, যেটাতে 50,000 পর্যন্ত থাকবে সাবসিডি। আসামের ছাত্র হতে লাগবে, উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাহিরে, আসামের বাহিরে যাওয়ার জন্য, যারা হায়ার এডুকেশন করার জন্য যারা আসামের বাইরে যাবেন ওনারা আবেদন করতে পারবেন। যারা আর্থিকভাবে দুর্বল তারাই আবেদন করতে পারবেন এবং একজন স্টুডেন্ট একবারেই সেই লোনটা আবেদন করতে পারবেন বা পেতে পারবেন, একবার ওয়ান টাইম। দর্শক, আর্থিকভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীরা সেই লোনটা আবেদন করতে পারবেন। দর্শক, অনলাইনে আবেদন করা যাবে www.dids.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অনলাইনে সেটা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশের বৃহৎ একটা সাফল্য, 5 জন বহিরাগত চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গতকালকে গ্রেফতার করে কোর্টেও পেশ করা হয়েছিল এবং সেই 5 জন চোর বিভিন্ন গোল্ড স্ন্যাচিং, চেন ছিনতাই করা, টাকা পয়সা লুটপাট, এরকম বিভিন্ন ধরনের ফোন চুরি করা এইগুলা কাজে লিপ্ত ছিল বলে অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেই 5 জনকে। তারপরে কোর্টেও পেশ করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, সেই 5 জনের বাড়ি বিহারে বলে সেটা জানা গেছে। কলিয়াবরের 3 নং বড়জুনিতে এক বাড়ির উপর বজ্রপাত হয়। বজ্রপাত হওয়ার পরে সেই বাড়িটা সম্পূর্ণ জলে পড়ে ছাই হয়ে গেছে। দর্শক, খুব ভয়ানক একটা খবর। রাত্রে প্রচণ্ড বৃষ্টিপাত হয় এবং আকাশ ডাকে। সেই আকাশ ডাকার সময় হঠাৎ করে বজ্রপাত হয় সেই বাড়ির উপরে এবং সেই বাড়িতে আগুন লেগে যায়। আগুন লেগে সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির লোকেরা কিছুই বাঁচাতে পারেনি। এইবার ভাদ্র মাসের সময় বজ্রপাত হওয়ার সতর্কবাণী দিয়ে দিয়েছে IMD। তাই আপনারা একটু সতর্ক থাকবেন। এরকম যদি আকাশ যদি খারাপ করছে তাহলে সেফ একটা জায়গাতে যাবেন আপনারা। কাছাড় জেলার ভাগা বাজারে ফুটবল টুর্নামেন্টকে নিয়ে সমর্থকদের মধ্যে মারপিট, আহত 20 জন এবং সংকটজনক অবস্থায় 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, ফুটবল টুর্নামেন্টের সমর্থকরা বাড়ি ফিরছিলেন, তাদের উপরে পাথরবাজি করা হয়েছে। একদল দুষ্কৃতীরা পাথরবাজি করে তারপরে সেখানে গণ্ডগোল সৃষ্টি হয় এবং তারপরে একটা ম্যাজিক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টেও যায় বলে সেটা জানা গেছে এবং সেই ম্যাজিক ট্রাকে সমর্থকরা বা প্লেয়াররা ছিলেন এবং তারা পাল্টে যাওয়ার কারণে গুরুতরভাবে আহত হয়ে পড়েছেন। একজনের তো পাও সম্পূর্ণ ভেঙে গেছে, সেটা দেখা গেছে। দর্শক, মাতৃভূমি কাপের সেমিফাইনালের সেকেন্ড সেমিফাইনাল, সেই সেমিফাইনালে এই ঘটনাটি ঘটেছে। দর্শকবৃন্দ,
তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।